হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। গতকাল রাত্রে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে পরবর্তী যে গানটা মহেন্দ্র সোনিজি যেহেতু পোস্ট করেছে অরিন্দম সাকিব ভাইয়ের ভয়েসে, ভালো লেগেছিল আপডেটটা। কারণ অরিন্দমকে অনেকদিন পরে আমরা গানে দেখতে পারবো। মাঝে একটা গ্যাপ হয়ে গেছে। দেবদার বহুত সিনেমায় গান গেয়ে এসছে, চ্যাম্পেও গান গেয়েছে, বিন্দাসে, তারপরে বনির বরবাদ ছবিতে। সত্যি কথা বলতে আমার খুব একজন পছন্দের গায়ক, ঠিক আছে, খুব পছন্দের কম্পোজার। অনেকে পছন্দ করে, কলকাতা যারা গান শোনে আর কি। বাংলাদেশ থেকে অনেক কমেন্ট দেখছিলাম, অনেকে খুশি হয়েছে। এবার এই খবরটা যেহেতু দিয়েছি আমি, ব্যাস কমেন্টে শুরু, তাণ্ডব নিয়ে সবাই চুপ, তুমি কেন কথা বলছো, তোমাকেও বয়কট। প্রথমে বলে রাখি, আমাকে যদি বয়কট করতে হয় করে ফেলো, কোনো অসুবিধা নেই ভাই। যারা আমার ভিডিও পছন্দ করে তারা সারা জীবন দেখবে, এই ভরসাটা আমার রয়েছে। তো তোমরা যদি মনে করো আনসাবস্ক্রাইব করে দেবে, বয়কট করবে, করতে পারো, নির্দ্বিধায় করতে পারো। তোমরা কি ভাবো কি আমি কি ইউটিউব করে কি পয়সা কামাই? আমি কি ভিউ ব্যবসা করে পয়সা কামাই? হ্যাঁ, আমার কি অন্য কোনো কাজ নেই? আমার না অন্য কাজও রয়েছে, সেখান থেকে আমি আর্ন করি। ইউটিউবটাই আমার পুরোপুরি সব সম্বল নয়। একটা সময় পর্যন্ত হয়তো ছিল, বাট এখন নয়, ঠিক আছে? তো এটা মাথায় ঢুকিয়ে নিও, যদি আমাকে বয়কট করতে হয় করে ফেলো, কোনো অসুবিধা নেই। আর এমন কিছু আমি কথা বলিনি যেখানে বয়কট করার মতো। ভাই অরিন্দম গান গাইছে, এটা আমাদের কাছে খুব খুশির খবর, সেটা বলতেই পারি। আমি তো একবারও তাণ্ডব নিয়ে সেরকম করিনি, প্রমোশন করিনি। গানটা অ্যাকচুয়ালি আসছে সেটার বিষয়। আমরা জানি যে এই কয়দিনে যা চলছে, টাইটেল ট্র্যাকের ওপর কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট করেছে ভিউজের দিক থেকে। কারণ অনেক সাকিবিয়ান এটা মেনে নিতে পারছে না যে তাণ্ডব সিনেমায় আফরান নিশো রয়েছে। বাট এটার আবার বিপক্ষে পুরো টিম। রায়হান রাফি ভাই করে দেখিয়ে দিচ্ছে। রায়হান রাফি যতই শুনুক না কেন যে আফরান নিশো থাকলে বয়কট বয়কট বয়কট, তিনি আফরান নিশোকে দিয়ে শুট করিয়েছে। এবার আসি মেগাস্টারের কথায়। আচ্ছা, প্রথমে বলে নেওয়াটা দরকার যে আজকে এই ভিডিওটা যেটা আর কি টপিক, সেটা হচ্ছে প্রেস মিট। তোমরা অনেকেই বলছিলে যে প্রেস মিট করলে সমস্যার সমাধান হবে, বা একটা সরি ওয়ার্ড বললে সমস্যার সমাধান হয়ে যায়। আফরান নিশো যদি একেবারে ডিজিটালে যেহেতু কথাটা বলেছে, এটা একদম ঠিক, এটা আমি তোমাদের পক্ষে। আফরান নিশো একটা শোতে যেরকম ভাবে কথা বলেছে, হেসেছে, ক্লু দাও, সেটা সঙ্গ মিলিয়েছেন পরিচালক রায়হান রাফিও, এটাও মাথায় রেখো। আজকে তোমরা হয়তো ক্ষমাটা চাইছে, বলছো যে ক্ষমা চাইতে হবে আফরান নিশোকে, বাট আমি তো মনে করি ভাই দুজনেরই ক্ষমা চাওয়া উচিত। আর রায়হান রাফিও সমান অপরাধী। সেই সময় শোটা যারা ভালো করে দেখেছে, আমি আগে এটা নিয়ে এই কথাটাই বলেছি, এটা নিয়েই ভিডিওটা করেছিলাম। ভাই আফরান নিশো যদি অপরাধী হয়ে থাকে, তাহলে সমান অপরাধী কিন্তু রায়হান রাফিও। তিনিও ভাই সঙ্গ মিলিয়েছিলেন সেই সময়, ওয়াটার শোতে তিনিও সঙ্গ মিলিয়েছিলেন। তাহলে সে কেন ভাই করবে না, সরি বলবে না? কোথাও তুফানের আগে তো আমি দেখলাম না যে ওপেন ভাই সাকিব ভাইকে কোথাও সরি বলেছে। তোমরা আফরান নিশোর, অবশ্যই আফরান নিশোর সরি বলাটা জরুরি, বাট ভাই সমান অপরাধী রায়হান রাফিও ছিল। আর রায়হান রাফি এখন যে সমস্ত কাজকর্ম করছে, আরো সরি বলা উচিত। এবার আসি প্রেস মিট। আজকে সম্ভবত শোনা যাচ্ছে একটা প্রেস মিট হবে। এই যে তোমরা বলছিল না যে বলছিলে যে একবার সবাই আসুক, সামনে আসুক, রায়হান রাফি জিনিসটা ক্লিয়ার করুক। আজকে রায়হান রাফি হয়তো ক্লিয়ার করতে আসছে আজকে, অথবা শোনা যাচ্ছে 3 তারিখ। কারণ আগামীকাল সম্ভবত লিচু বাগানে, অর্থাৎ তাণ্ডব সিনেমার আইটেম ডান্স নাম্বারটা কিন্তু রিলিজ হতে পারে, এবং সেটারই হয়তো প্রোমো আজকে হয়তো আমরা দেখতে পারবো প্রীতম হাসান আর জাফারের কণ্ঠে, ঠিক আছে? লিচু বাগানে গানটা আগামীকাল আসছে। এবার এটার আগে সম্ভবত যদি হয়ে থাকে আজকেই প্রেস কনফারেন্সটা হবে, এবং প্রেস কনফারেন্স যদি আজকে নাও হয়ে থাকে তাহলে 3 তারিখ হবে। এবার যেটা সবাই বলছে যে সবার আফরান নিশো, তারপরে রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, এরা এসে একবার ক্লিয়ার করুক। সাকিবিয়ানদের দাবি হচ্ছে ভাই ক্লিয়ার করুক যে সাকিবিয়ান সাকিব খান অসহায় নয়। এই খবরটা গতকালকে আমরা পেয়েছি স্বপন চৌধুরীর কাছ থেকে। স্বপন স্যারের কাছ থেকে, আমার খুব কাছের একজন মানুষ, তিনি বলেছেন সাকিব খান নাকি অসহায়। এবার আমি একটা জিনিস ভালো করে বলি, প্রেস মিট করলে কি সব ফিক্সড হয়ে যাবে? প্রেস মিটে কি কেউ ক্ষমা চাইতে আসবে? তোমাদের মনে হয় আফরান নিশো প্রেস মিটে ক্ষমা চাইবে? এটা তোমাদের মনে হয়? হলে তো খুব ভালো হয়, বাট এটা হওয়াটা প্রয়োজনীয়, কিন্তু আমার মনে হয় না প্রেস মিটে সেটা হবে। আফরান নিশো ক্ষমা চাইবে। আর প্রেস মিট হলেও সাকিব ভাই যদি প্রেস মিটে উপস্থিত থাকে, আমার মনে হয় তো রায়হান রাফি যেরকম ভাবে কনভিন্স করিয়ে নিয়েছে আফরান নিশোর ক্যামিওটাকে সাকিব ভাইকে দিয়ে, ঠিক সেরকম ভাবে কনভিন্স করিয়েই তো আনবে তাকে, যে ভাইয়া একটু এরকম এরকম বলে দেবেন, বা সোশ্যাল মিডিয়ায় যেই সমস্ত গুঞ্জনগুলো উঠেছে সেগুলো বলে দেবেন যে আমি ঠিক আছি,
আমার সঙ্গে কোনো কিছু হয়নি, আমি শুটিংয়ে যাইনি, আমার সেদিন শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, এগুলো বলে দেবে। রায়ান রাফি তো ঠিক সেরকমভাবেই একটা কনভিন্স করে তাকে আনবে, প্রেস মিটের সামনে এত জিনিসগুলো বলে। রায়ান রাফি কি অতই কি বোকা নাকি সবার সামনে এসে বলবে, বা সবার সামনে এসে সাকিব ভাইকে দিয়ে বলাবে যে তোমরা যা যা বলেছো সেইগুলোই ঠিক, অনেক অসুবিধা ছিল সেটের মধ্যে, এগুলো বলবে? সব কনভিন্স করিয়েই তো প্রেস মিটটা করা হবে। তো এক একটা সিদ্ধান্ত ভাই, যেগুলো মানে জানি না কি হচ্ছে আলটিমেট, কতটা ভালো হচ্ছে বা কতটা খারাপ হচ্ছে, সিনেমার তো ক্ষতি হচ্ছে এটুখানি বোঝাই যাচ্ছে। ঠিক আছে, সিনেমার তো ক্ষতি হচ্ছেই, তার সব থেকে উদাহরণ টাইটেল ট্র্যাক। এবং এটা ভাই সাকিবিয়ানদের পাওয়ার, এটা অস্বীকার করে লাভ নেই, এটা সাকিবিয়ানদের পাওয়ার। আজ যদি সত্যি আফরান নিশো একটা সরি বলেই তো না, এই জিনিসটা হতো না। বাট তার দিক থেকে বলতে গেলে সেও বা সরি বলবে কেন? এটাও তো একটা লজিক। ভাই ছবিতে কাস্ট করেছে কে? শারিয়ার শাকিল, রায়ান রাফি। সে তো ভাই নিজে থেকে এসে বলেনি আমি আমি ক্যামিও করবো, তাকে ভাই কাস্ট করানো হয়েছে, সে কেন সরি বলবে এবার? তার দিক থেকেও তো তার তো ইগো থাকতে পারে। সব দিক থেকে ভাবো, মানে ক্যাচডার পর ক্যাচডা। আমি জানি না প্রেস মিটটা হলে কতটা ভালো হবে বা কতটা মন্দ হবে, বাট প্রেস মিট হোক বা না হোক, বা যদি হয়েও থাকে, সাকিব ভাই যদি থেকেও থাকে, ভাই কনভিন্স করিয়েই তো আনবে তাকে। আলটিমেট লাভের লাভ কি হলো? মানে এখন ভাই চুপ আছে, এখন পুরো টিম চুপ। প্রেস মিটের আগে পর্যন্ত পুরো টিম চুপ। প্রেস মিট হলেও যেই কথাটা তারা বলবে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে তো কোনো মিল পাবে না তারা। নয় বলবে যে সব কিছু ঠিকঠাকই আছে, নয় বলবে যে যেটা তোমরা বলছো সেটা ভুল। ব্যাস এই দুটো কথার মধ্যে যে কোনো একটা বলবে। তো আলটিমেট কি হলো লাভের লাভটা? প্রেস মিট এই তোমরা যে বলছো না যে রায়ান রাফির ক্লিয়ার করা দরকার, ক্লিয়ার তো কনভিন্স করেই ক্লিয়ারটা করবে প্রেস মিটের মাধ্যমে। জিনিসগুলো যেগুলো হচ্ছে, জানি না কতটা সিনেমার জন্য ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, বাট অবশ্যই সিনেমার উপর একটা খারাপ ইম্প্যাক্ট তো পড়ছে, এটুখানি বলতে চাই। আর আমাকে এইখানে কমেন্টেও যারা বলবে যে তোমাকেও বয়কট করলাম রূপম, আরামসে করতে পারো, কোনো আমার ইয়ে নেই, আমার কোনো ক্ষোভ নেই। যারা আমার ভিডিও পছন্দ করে তারা পরে এসেও দেখবে, তারা এখনো ভিডিওটা দেখবে, ব্যাস। বাট এটা আমি কোথাও গিয়ে মনে করি, আগেও বলেছি আবারও বলছি, আফরান নিশোর অবশ্যই যেরকম 2023 সালে তিনি যেমন ওরকমভাবে ব্যঙ্গ করেছিলেন, আর তার সঙ্গ মিলিয়েছেন, আবারও বলবো তার সঙ্গ মিলিয়েছেন হেসে হেসে রায়ান রাফি, এই দুজনেরই সরি বলাটা উচিত। শুধুমাত্র কেন ভাই আফরান নিশো বলবে? আফরান নিশো কেন বলবে শুধুমাত্র সরি? রায়ান রাফিরও তো বলা উচিত। কোথায় তুফানের আগে তো তাকে একবারও দেখলাম না। যেই তুফান মানাচ্ছে সাকিবিয়ানরাও ভাই মাথায় তুলে নিল রায়ান রাফিকে, ব্যাস জিনিসটা করতে শুরু করে দিল। একবার তখনও মনে পড়লো না সাকিবিয়ানদের, যারা যারা আজকে বয়কট করছে, এই রায়হান রাফি সেই দিন ওই শোতে ভাই একই সঙ্গে সঙ্গ দিয়েছিল। একটা কথা মাথায় রাখবেন, যে চুরি করে আর যে চুরিকে সাপোর্ট করে দুজনেই কিন্তু চোর, এটা মাথায় রাখবেন। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর আমাকে যারা বয়কট করবেন আরামসে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই ভিডিওতে বলবো, ব্যাস।